দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল শুক্রবার মুক্তি পাবে তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ফাতিমা। পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ৮ বছর আগে ফাতিমা সিনেমাটির কাজ শুরু হয়েছিল। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর অনেক বাধাবিপত্তি পেরিয়ে নির্মাণ কাজ শেষ করেন ধ্রুব হাসান। ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফাতিমা সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন তাসনিয়া ফারিন। তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সেখানে সবার সঙ্গে বসে নিজের সিনেমাটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানান ফারিন। এ সময় ইরানে নিজের সিনেমা দেখার অনুভূতি প্রকাশ করেন তিনি। ফারিন বলেন, আমার কাছে ভালো লেগেছে, কারণ সবাই মনোযোগ দিয়ে দেখেছে সিনেমাটি। ২০১৭ সালে আমি শ্যুট করেছিলাম, তারপর জিনিসটা স্টপ হয়ে যায়। এতে পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু ২০২৩ সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয়। তিনি বলেন, অতীতের সঙ্গে মিল রেখে কিছু সিকোয়েন্স ছিল। ২০১৭ সালের লুকে ২০২৩ সালে শ্যুট করতে হয়েছে আমাকে। এটাই ছিল চ্যালেঞ্জ। অনেক বাধাবিপত্তি পেরিয়ে আসলে সিনেমাটির কাজ শেষ করেন নির্মাতা। তিনি বলেন, একটি কাজ যখন দর্শকের ভালো লাগে তখন অবশ্যই আমার ভালো লাগে, কিন্তু সেটা আমি বেশিক্ষণ মাথায় রাখি না। আমি মনে করি এটিই আমার শেষ কাজ। এরপর মানুষ আমাকে প্রথম কাজ থেকে চিনবে। আগের কাজ মানুষ মনে রাখবে না। সবসময় আমার কাছে মনে হয় যে প্রাপ্তির আনন্দটা কম উপভোগ করি, কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে। ৮ বছর আগে তিনি এখনকার মতো অভিনয়ে দক্ষ ছিলেন না। মাঝখানে বিরতি পড়ায় সিনেমায় অভিনয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কিছুটা বেগ পোহাতে হয়েছে ফারিনকে, কারণ আগের লুকে পুনরায় কাজ করতে হয় তাকে।